ইন্ডিয়াতে যে সমস্ত পলিসি রয়েছে সেই সমস্ত পলিসিগুলোর ক্রোনোলজি কিন্তু আমাদের মনে রাখতে খুব অসুবিধা হয় এবং বিভিন্ন পরীক্ষা কম্পিটিটিভের পরীক্ষায় এই পলিসিগুলোর ক্রোনোলজি আসে এবং শুধুমাত্র পলিসিগুলোর ক্রোনোলজি নয়, তারই সাথে সাথে কোন পলিসি কোন সালে ছিল এটাও অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে। যদিও প্রত্যেকটি পলিসি কোন সালে ছিল সেটা সবসময় মনে রাখা সম্ভব হয় না, কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট পলিসি আছে যেগুলো কোন সালে এসেছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাছাড়া বাদবাকি পলিসিগুলো প্রত্যেকটি কোন কোন টাইম ফ্রেমের মধ্যে রয়েছে সেটাকেও কিন্তু আমরা মনে রাখতে পারি এবং একটা সুন্দর শর্ট ট্রিক যদি প্রত্যেকটা পলিসিগুলোকে নিয়ে তৈরি করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পলিসি আমরা খুব ভালোভাবেই মনে রাখতে পারবো এবং তার ক্রোনোলজি রিলেটেড যাবতীয় কোয়েশ্চেন, পলিসিগুলোর ক্রোনোলজি ছাড়াও পলিসিগুলোর কোনটা কোন টাইমে কোনটা কোন ইয়ারে এসছে সেগুলোও কিন্তু অনেকাংশে আমরা মনে রাখতে পারবো। তো এখানে এই যে নোটটা আমি তৈরি করেছি এই নোটটাতে প্রত্যেকটি পলিসি এবং তার সময়কাল মেনশন করা আছে এবং আমরা আজকে তোমরা আমাকে 15 থেকে 20 মিনিট দেবে, আমি তোমাদেরকে কিন্তু এটা মুখস্থ করিয়ে দেবো যে কোন পলিসি কোন টাইম ফ্রেমের মধ্যে আছে এবং বেশ কিছু পলিসির সালগুলোও কিন্তু আমি তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো। তো একদম প্রথম থেকে আমরা স্টার্ট করছি 1952 থেকে। 1951-এ ইন্ডিয়াতে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান চালু হয়। 1951 থেকে 56 প্রথম 5 ইয়ার প্ল্যান চলে, 56 থেকে 61 সেকেন্ড 5 ইয়ার প্ল্যান চলে, 61 থেকে 66 থার্ড 5 ইয়ার প্ল্যান চলে। এগুলো এখানে রেলিভেন্ট নয়, বাট তাও এই ইনফরমেশানটা আমি দিয়ে রাখলাম যে আমরা কোথা থেকে স্টার্ট করছি 1952 থেকে, মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান শুরু হওয়ার এক বছর পর থেকেই আমরা আজকে আমাদের এই ইন্ডিয়ান পলিসিগুলোর ক্রোনোলজি পড়াটা স্টার্ট করছি। তো প্রথম পলিসি কি? প্রথম পলিসি দেখো 1952-তে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ব্র্যাকেটে পাশে কিন্তু শর্ট ফর্মগুলো লেখা আছে সিডিপি। সেকেন্ড পলিসি 1974-এ আছে ইন্টেন্সিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইএডিপি। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামেরও দেখো লাস্টে ডিপি, আর ইন্টেন্সিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রামের লাস্টেও কিন্তু ডিপি আছে। ওকে, 1975-এ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম আইসিডিএস। 1977-এ ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। 1978-এ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আর 1979-এ ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট ট্রাইসেম। এবার তোমরা বলবে যে এইগুলো এইভাবে তো আমরা মনে রাখতে পারবো না, এইগুলো এইভাবে মনে রাখা তো খুব ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এখানে তোমরা দুটো জিনিস মনে রাখবে। প্রথম জিনিসটা কি? তোমরা একটা ছোট্ট লাইন মনে রাখবে যেটা হচ্ছে 1980-র আগে কোন কোন স্কিমগুলো এসেছে। 80-র আগে সিডিপি মানে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আইএডিপি মানে ইন্টেন্সিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, এফওডাব্লিউ ফুড ফর ওয়ার্ক, আর আইআরডিপি আর ট্রাইসেম। এই 5টা প্রোগ্রাম 1980-র আগে আমরা মনে রাখবো। এই 6টা প্রোগ্রাম 1980-র আগে মনে রাখবো। শর্ট ফর্মগুলো দিয়ে কিন্তু আমি এটা মনে করিয়ে দিলাম, 1980-র আগের প্রোগ্রামগুলো আমরা শর্ট ফর্ম দিয়ে মনে রাখবো। একবার একটু তোমরা রিভাইজ করো। 80-র আগে সিডিপি, আইএডিপি, দুটোর আগেই ডিপি আছে, দুটো লাস্টেই ডিপি আছে, আইসিডিএস, এফওডাব্লিউ, আইআরডিপি, ট্রাইসেম। সিডিপি, আইএডিপি, আইসিডিএস, এফওডাব্লিউ, আইআরডিপি, ট্রাইসেম। সিডিপি, আইএডিপি, আইসিডিএস, এফওডাব্লিউ, আইআরডিপি, ট্রাইসেম। শর্ট ফর্মের সাথে সাথে লং ফরম্যাটগুলো একবার মনে রেখে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে 80-র আগে আমরা এই কটা জিনিস পেলাম, এই কটা স্কিম পেলাম। এবার এখান থেকে কোনগুলোর সাল মনে রাখতে হবে? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সালটা তোমরা সহজেই মনে রাখতে পারবে, কারণ ওখান থেকেই আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল, যেটা 1952-তে এসেছিল। তাছাড়া আরেকটা যেটা সাল খুব মনে রাখতে হবে সেটা হচ্ছে আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম 1975, আর ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম 1977। এই দুটো তোমরা মনে রাখবে, ঠিক আছে? তো এখান থেকে আর কিছু সেরকম মনে রাখার দরকার নেই। এবার আমরা আসছি 1980-তে। দেখো কি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম,
1982-তে ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস, 1983-তে রয়েছে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম RLEGP, আর 1989-এ জহর রোজগার যোজনা JRY। তাহলে 1980 অবধি কী ছিল মনে করে নাও, একবার রিভাইজ করো, নতুনটা পড়বে, আগেরটা তার সাথে সাথে রিভাইজ করতে থাকবে। 80-র আগে ছিল CDP, IADP, ICDS, FOW, IRDP, ট্রাইসেম। CDP, IADP, ICDS, FOW, IRDP, ট্রাইসেম। তার মধ্যে কোন তিনটে মনে রাখতে বলেছি? 1952-এ কমিউনিটি ফর ডেভেলপমেন্ট প্রোগ্রামটা এমনি মনে থাকবে বলেছি তোমাদেরকে। ICDSটা মনে রাখবে 75, আর তার ঠিক 2 বছর পরে 77-এ ফুড ফর ওয়ার্ক। সাল তিনটে মনে রাখবে, আর 80-র আগে কটা ছিল মনে রাখবে। এবার 80-র পরে কি হচ্ছে দেখো, 80-র পরে মানে 1980s-এ, মানে 1980s নয় অ্যাকচুয়ালি, এটা যাই হোক, 80-র পরে, আমি এটাকে 1980sই বলছি যদি, তো 80-র পরের যে টাইম পিরিয়ডটা মানে 1980s ইন দ্য সেন্স অফ 80 থেকে 90, 1980 থেকে 90-র মধ্যে কী কী প্রোগ্রাম ছিল, 1980 থেকে 90-র মধ্যে কী কী প্রোগ্রাম ছিল সেটা তোমরা একটা শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো। কি সেই শর্ট ট্রিকটা? সবার আগে 1980 থেকে 90-র মধ্যে কী কী প্রোগ্রাম রয়েছে সেগুলোকে একবার পড়ি। 80-তে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, 82-তে ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস, 83-তে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, আর 89-এ জহর রোজগার যোজনা। এবার এই শর্ট ট্রিকটা কি? শর্ট ট্রিকটা হচ্ছে ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়েও রোজগার করছে। ওমেন অ্যান্ড চিলড্রেন তারা ল্যান্ডলেস, জমি নেই তাদের, সেটা হওয়ার পরেও তারা রোজগার করছে, আর্নিং করছে। তো এই শর্ট ট্রিকটা 3বার তোমরা রিভাইজ করো মাইন্ডে। ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়েও রোজগার করছে, ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়েও রোজগার করছে, ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়েও রোজগার করছে। তাহলে এইবার ওমেন অ্যান্ড চিলড্রেন থেকে কি হবে? ওমেন অ্যান্ড চিলড্রেন থেকে হবে ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস। ল্যান্ডলেস থেকে কি হবে? রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম। রোজগার থেকে কি হবে? জহর রোজগার যোজনা। ওকে, আর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এটাকে আলাদা করে আমাদের আর মনে রাখতে হবে না। তাহলে 80 থেকে 90-এর মধ্যে কী কী প্রোগ্রাম পড়ছে সেটা শর্ট ট্রিক দিয়েই আমরা মনে রাখবো। 80 থেকে 90-এর মধ্যে যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোর কোনোটাই সাল মনে রাখার দরকার নেই, একটার খালি সাল মনে রাখতে পারো যেটা আমি বলে দিচ্ছি, বাদবাকিগুলোর সাল আমাকে মনে রাখতে হবে না, ক্রোনোলজিটা মনে রাখলেই হবে। ক্রোনোলজিটা মনে রাখার শর্ট ট্রিক কি? 80 থেকে 90-এর মধ্যে ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়েও রোজগার করছে। ওমেন অ্যান্ড চিলড্রেন থেকে ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস, ল্যান্ডলেস থেকে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম, আর রোজগার থেকে জহর রোজগার যোজনা। এবার এই 80 থেকে 90-এর মধ্যে যে 4টে স্কিম ছিল তার মধ্যে একটা তো আমি বললাম যে না মনে রাখলেও হবে, যেটা হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম 80-তে, কিন্তু একটার সাল আমরা মনে রাখবো। কোনটার? 1983 সালে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম এসেছিল। কিভাবে মনে রাখতে পারো এটা? একটু এটাকে কানেক্ট করো রিয়েল লাইফের সাথে। 1983 সালেই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথমবারের মতো, এবং সেই 1983-র সাথেই তুমি কি কানেক্ট করবে? এই রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রামকে। ঠিক আছে, জাস্ট এই দুটো লাইন যখনই তুমি পড়তে বসবে তোমার মাথায় ঠিক চলে আসবে, এটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আমি পুরো স্টাডি করেই কিন্তু পুরো জিনিসটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি যে কিভাবে কানেক্ট হবে। এটাই জিকে পড়ার একটা বেস্ট অ্যান্ড মোস্ট এফেক্টিভ ওয়ে, যেখানে আমরা রিয়েল লাইফের পয়েন্টের সাথে, রিয়েল লাইফের জিনিসের সাথে অ্যাসপেক্টগুলোকে কানেক্ট করব। তো 80 অবধি আমাদের হয়ে গেল। 80 অবধি আমাদের কী কী হলো? আমরা পড়লাম যে 1980-র আগে যে প্রোগ্রামগুলো ছিল CDP, IADP, ICDS, FOW, IRDP, ট্রাইসেম। এখানে আমরা ICDS 1975 মনে রেখেছি, আর FOW 1977 মনে রেখেছি, আর কিছু মনে রাখতে হবে না। নেক্সট আমরা 80-র পরে পড়লাম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম, ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন, আর রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম, আর জহর রোজগার যোজনা। এটা শর্ট ফর্ম কি? ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়েও রোজগার করছে। ওমেন অ্যান্ড চিলড্রেন থেকে আসবে ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস, ল্যান্ডলেস থেকে আসবে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম, আর রোজগার থেকে আসবে জহর রোজগার যোজনা। এইবার এর মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট, 1980s-এর এই টাইমে একটা সাল আমাকে মনে রাখতে হবে, সেটা কি? রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রামের সাল। এবং সেটা আমি কীভাবে মনে রাখবো?
এই স্কিমটা সেই সালেই এসেছিল যে সালে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতে, সেটা 1983। এবার আমরা পরের স্কিমগুলোতে আসি। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম 1995, এটা তোমরা নাও মনে রাখতে পারো, এটা খুবই কম ইম্পর্টেন্ট। আমি এটা দরকার হয় এখানে কেটেও দিচ্ছি তোমাদের জন্য। তাই এটা আমি বলে দিলাম, 1995-এর এই স্কিমটা মনে রাখতে হবে না। 1998-এ দেখো কিষাণ ক্রেডিট কার্ড আসে, খুব ইম্পর্টেন্ট। 1999-এ স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা আসে, খুব ইম্পর্টেন্ট। আর 2000 সালে কি আসে, ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস। ওকে, 2000 সালে আরও একটি স্কিম আসে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। 2001 সালে আসে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা। 2006 সালে এমজি নারেগা আসে, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। অ্যান্ড 2008 সালে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা আসে। এবার তোমরা বলবে এই যে জিনিসগুলো আমি এখানে মনে রাখবো কী করে, মানে এতগুলো স্কিম 1999 থেকে শুরু করে 1998 থেকে শুরু করে চলেছে 2008 অবধি। এই 1998 থেকে 2008 অবধি স্কিমগুলোকে আমি কিভাবে মনে রাখবো? দেখো, 1998 থেকে 2008 অবধি সবকটা স্কিমের সাল তোমাকে মনে রাখতে হবে না, দুটো স্কিমের সাল মনে রাখতে হবে, দুটো কি তিনটে স্কিমের সাল মনে রাখতে হবে, সেটা আমি বলে দেবো, এবং সেটাও খুব সুন্দর শর্ট ট্রিকে বলে দেবো। তবে তার আগে ক্রোনোলজিটা একটু মনে রাখার চেষ্টা করো। যেরকম তোমার মাথায়, তোমাকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে 80 থেকে 90-এর মধ্যে কোন কোন স্কিম ছিল, তুমি লাইনটা ভাববে যে 80 থেকে 90-এর মধ্যে স্কিম থাকার লাইনটা হচ্ছে ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়েও রোজগার করছে। তো তোমার ওখান থেকে মনে পড়বে যে ওমেন অ্যান্ড চিলড্রেন রিলেটেড একটা স্কিম ছিল যেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস, অপশান দেখলে এমনি মনে পড়ে যাবে। ল্যান্ডলেস থেকে তোমার মনে পড়বে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম ছিল, এবং রোজগার থেকে তোমার মনে পড়বে জওহর রোজগার যোজনা ছিল। এবং তোমার 1983-তে যে ওয়ার্ল্ড কাপ জেতার সাল, সেখানে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রামের সালটাও মনে পড়বে। এইভাবেই যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি যে 1998 থেকে 2010-এর মধ্যে কী কী স্কিম ছিল, 1998 থেকে 2010-এর মধ্যে কী কী স্কিম ছিল, বা 1998-99ও ছেড়ে দাও, 1998-99, হ্যাঁ ঠিক আছে নিতেও পারো, অসুবিধা নেই। তাহলে তোমার মাথায় কি আসা উচিত? তোমার মাথায় একটা লাইন আমি ঢুকিয়ে দিতে চাইছি, যে লাইনটা মনে করলে তোমাদের প্রত্যেকের এই জিনিসটা মনে থাকবে যে 98 থেকে 2010-এর মধ্যে কী কী স্কিম আছে, 1998 থেকে 2010-এর মধ্যে কী কী স্কিম আছে। কি সেই লাইনটা? লাইনটা হচ্ছে স্বর্ণাঞ্জলি। স্বর্ণাঞ্জলি ইজ দ্য নেম অফ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, সো শি ওয়াজ ওয়ান অফ আওয়ার ইউনিভার্সিটি ফ্রেন্ড, সো সেই জন্য আমি তার নাম নিয়ে এটা বানিয়েছি। তোমাদের যদি এই স্বর্ণ রিলেটেড কোনো শব্দ যদি তোমার কোনো বান্ধবী বা বন্ধুর নাম হয়, তুমি সেই শব্দ ইউজ করেও শর্ট ট্রিকটা বানাতে পারো। তাতে কী হবে, এটা রেলিভেন্ট থাকবে, এবং জিনিসটা সবসময় শর্ট ট্রিক এমন জিনিস দিয়ে বানাতে হয় যাতে ওটা রেলিভেন্ট থাকে। তোমার লাইফের কোনো পার্সনের নাম দিয়ে, বা কোনো ফ্রেন্ডের নাম দিয়ে, বা মা বাবার নাম দিয়েও পারলে, বা কোনো টিচারের নাম দিয়ে পারলেও তোমরা শর্ট ট্রিকটা বানাবে। তাহলে কি হবে, ওটা রেলিভেন্ট থাকবে, ওই জিনিসটা হিট করবে তোমার মাথায় যখন ওটাকে তুমি রিথিঙ্ক করবে। তো শর্ট ট্রিকটা কি? স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে স্বাস্থ্য বিমা করালো। স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধী, মহাত্মা গান্ধীকে ধরলো, ধরে স্বাস্থ্য বিমা করিয়ে দিল। কি পাওয়ারফুল মেয়েটি, ভাবো যে স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে ধরে নাকি স্বাস্থ্য বিমা করাচ্ছে। তো এই লাইনটা তোমাকে 3 বার মিনিমাম পড়তে হবে। স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে ধরে স্বাস্থ্য বিমা করালো, স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে ধরে স্বাস্থ্য বিমা করালো, স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে ধরে স্বাস্থ্য বিমা করালো। এইবার ভাবো স্বর্ণাঞ্জলি থেকে কি হবে? স্বর্ণাঞ্জলি থেকে হবে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, যেটা 1999-এ আসে। তারপরে গ্রামের রাস্তায়, গ্রামের রাস্তা থেকে কি হবে? গ্রামের রাস্তা মানে গ্রামের সড়ক, সেখান থেকে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2000 সালে যেটা এসেছিল। আর স্বাস্থ্য বিমা, স্বাস্থ্য বিমা থেকে কি হবে? স্বাস্থ্য বিমা থেকে দেখো যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা, যেটা 2008-এ এসেছিল। এবার তোমরা বলবে যে এখানে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনার তো হলো না, আর তার সাথে সাথে এমজি নারেগাটাও হলো না, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রামটাও হলো না। কোথায় হলো না? গান্ধী শব্দটা ছিল তো সেন্টেন্সে, তাহলে গান্ধীকে ওখান থেকে কি আসছে? ওখান থেকে আসছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। সো
এইবার আমি এখানে তোমাদেরকে এই লাইনটা জাস্ট বলতে চাইছি যে 1998 থেকে 2010-এর মধ্যে বা 1998 থেকে 2008-এর মধ্যে কী কী মনে রাখতে হবে, এই লাইনটা মনে রাখলেই হয়ে যাবে। স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে স্বাস্থ্য বিমা করালো, এই লাইনটা অ্যাপ্লাই করার আগে অন্তত 4-5 বার কিন্তু এই স্কিমগুলোর নামটা পড়ে নেবে, না হলে কিন্তু মনে করতে পারবে না। কিষাণ ক্রেডিট কার্ড, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, এমজি নারেগা অ্যান্ড রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা। এই লাইনগুলো কিন্তু পড়ে নেবে, এই নামগুলো অন্তত 4-5 বার পড়বে, তারপরে এই শর্ট ট্রিকটা পড়বে, তোমার অটোমেটিক্যালি শর্ট ট্রিকের শব্দগুলোর মাধ্যমে মনে পড়ে যাবে কোনটা কোনটা ছিল, বা এমসিকিউ এর অপশান দেখেও তুমি টিক করতে পারবে খুব সহজেই। তাহলে আরেকবার শর্ট ট্রিকটা পড়া যাক। স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে স্বাস্থ্য বিমা করালো। স্বর্ণাঞ্জলি থেকে কী আসছে? স্বর্ণাঞ্জলি থেকে আসছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। গ্রামের রাস্তা থেকে আসছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। গান্ধী থেকে আসছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। অ্যান্ড স্বাস্থ্য বিমা থেকে আসছে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা। এবার এখান থেকে কোন কোনগুলোর সাল মনে রাখতে হবে দেখো, আমি তোমাদেরকে খুব সহজে 2-3টে সাল এখান থেকে মুখস্থ করিয়ে দিচ্ছি। 2000 সালটা খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি 2000 সালটা একটা ইম্পর্টেন্ট। 1000 সাল, তারপরে 2000 সাল, তারপরে 3000 সাল। আমরা কেউ তো 3000 সাল দেখে যেতে পারবো না, কিন্তু 2000 সাল হয়তো আমরা অনেকে দেখেছি বা অনেকে 2000 সালে জন্মেছি। তো 2000 সালটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল একটা সাল, কারণ 2000 সালের আশেপাশেই আমরা সবাই জন্মেছি বা 2000 সালের আশেপাশেই আমাদের বার্থ ইয়ারটা রয়েছে। তো 2000 সাল, 2000 সালে কোন কোন স্কিম এসেছিলো সেই স্কিমগুলোকেও মনে রাখা ইম্পর্টেন্ট। তো অবশ্যই আমরা চেষ্টা করব যে 2000 সালে কী কী স্কিম এসছে সেটাকে মনে রাখার। তো 2000 সালে কী কী স্কিম এসছে দেখো, 2000 সালে ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ এসছে। এটা এই কারণেই আমি শর্ট ট্রিকে রাখিনি, কারণ এটা আলাদা করে আমাদেরকে মনে রাখতে হবে। 2000 সালে ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ এসেছে। আর কি এসেছে? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এসছে 2000 সালে। তাহলে 2000 সালে কী কী স্কিম এসছে সেটা আমাদেরকে মনে রাখতে হবেই। এবং 2000 সালের স্কিমগুলো হচ্ছে তাহলে কী কী? একটা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ, আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। ওকে, এই দুটো সাল তোমরা মনে রাখবে এবং খুব সহজেই মনে রাখতে পারবে, কারণ এই দুটোই 2000 সালে এসেছিল। এবার এছাড়া আর কি সাল মনে রাখতে হবে? এছাড়া আরেকটা যেটা সাল মনে রাখতে পারো, এবং এটা নোটে নেইও এই জায়গাটায়, 1995 আর 2005, এখানে যদিও মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমটা 2006 লেখা আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 2005-এই এসে গিয়েছিল, 2006 ইমপ্লিমেন্ট হয়েছে। তো একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে পারো, কানেক্ট করবে, যেভাবে বলছি সেভাবেই কানেক্ট করবে, কাজ হয়ে যাবে। 1995 আর 2005, 1995-এ খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিম আমাদের লাইফে আসে, আর 2005-এও একটা খুব ইম্পর্ট্যান্ট স্কিম আমাদের লাইফে আসে। 1995-এ কী স্কিম আসে? মিড ডে মিল স্কিম আসে। আমরা সবাই স্কুলে যেতাম, মিড ডে মিল খেতাম। এই মিড ডে মিলটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। সেই স্কিমটা, মিড ডে মিল স্কিমটা 1995-এ আসে। আর 2005 মানে ঠিক তার 10 বছর পরে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রামটা আমাদের জীবনে আসে। তাহলে এই 10 বছরের ব্যবধানে 1995 আর 2005, এই দুটো স্কিম আমরা, এই দুটো স্কিমের সাল, মিড ডে মিল স্কিম আর মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের যে সাল, ডিফারেন্সটা 10 বছরের, 1995, 2005। এই দুটো স্কিম আর তাদের সাল কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আশা করি 1998 থেকে 2008-এর মধ্যে কী কী স্কিম বা 2010-এর মধ্যে কী কী স্কিম আছে সেটা আমরা এই স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে ধরে স্বাস্থ্য বিমা করালো এই লাইনের মাধ্যমে মনে রাখতে পারবো। লাইনটা কম করে হলেও তোমরা 10 থেকে 15 বার পড়বে এবং তোমাদের ভীষণ হেল্প হবে, তোমরা ভাবতেও পারছো না কতটা হেল্প হবে। তাছাড়া আর কী কী সাল মনে রাখবো? 2000 সালটা ইম্পর্টেন্ট, সবার জন্য স্পেশাল। তো 2000 সালে কী কী স্কিম এসেছিল সেটা মনে রাখবো। কী কী স্কিম এসেছিল? ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। তাছাড়া আর দুটো সাল কি মনে রাখবো? 1995 আর 2005, দুটো সালেই আমাদের লাইফের খুব স্পেশাল দুটো জিনিস এসেছে। একটা হচ্ছে মিড ডে মিল স্কিম, একটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। গেল। এবার 2011 সালে ভারত নেট স্কিম আসে, এটা তোমরা মনে নাও রাখতে পারো। 2013 দীনদয়াল অন্তোদয়া যোজনা আসে, নাও মনে রাখতে পারো, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। 2014 থেকে কিন্তু আবার ইম্পর্টেন্ট শুরু হচ্ছে। তাহলে 2011 আর 13 এই দুটোতে আমি তোমাদেরকে ছাড় দিলাম,
মনে নাও রাখতে পারো, তাও যদি 2011টা মনে রাখতে চাও, ভারত নেট স্কিম এটা মনে রাখতে পারো। ভারত নেট স্কিম 2011টাকে কিসের সাথে কানেক্ট করতে পারো? তোমাদের মনে আছে একদম প্রথমে করিয়েছিলাম 1983-তে ইন্ডিয়া প্রথমবার ওয়ার্ল্ড কাপ জেতে, এবং সেখানে কী স্কিম আসে? রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। 2011 সালে ইন্ডিয়া দ্বিতীয়বারের মতো ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতে, সেখানে কি আসে? ভারত নেট স্কিম। এই দুটো জিনিসের সাথে এই দুটো জিনিসকে কানেক্ট করে মনে রাখতে পারো যদি সম্ভব হয়, না হলে 2011টা স্কিপও করতে পারো। এবার 2014 থেকে শুরু করছি। 2014-এ দুটো স্কিম খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। দুটোই 2014-এই এসেছিল, দুটো স্কিমই 2014-এই এসেছে। কি দুটো স্কিমের নাম? প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা যোজনা। ঠিক আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা আর প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা যোজনা। ঠিক আছে, সো এই দুটো স্কিমের জন্য আমি আলাদা করে কোনো শর্ট ট্রিক দিচ্ছি না, কেননা 2014 সালেই দুটো স্কিম এসেছে। একটাতে জনধন যোজনা অর্থাৎ টাকা পয়সা রিলেটেড একটা স্কিম, আর একটা গঙ্গা রিলেটেড স্কিম, ব্যাস। আশা করি তোমাদের এই দুটো হয়ে যাবে। এবার 2015 সাল, 2016 সাল খুব ইম্পর্টেন্ট, 2017 সালও খুব ইম্পর্টেন্ট। কেন? এই সালগুলোতে প্রত্যেকটাতে 2015 সাল, আচ্ছা 2014 সাল থেকে আমাদের কিন্তু গভর্নমেন্টটা চেঞ্জ হয়ে গেল। এনডিএ গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে কিন্তু প্রচুর স্কিমস আসতে শুরু করলো, এবং 2015 সালে কিন্তু প্রচুর স্কিম আসছে। একসাথে প্রচুর স্কিম কিন্তু 2015 সালে এসেছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো 2015 সালের স্কিমগুলো শুরু করার আগে আমাদের আর বেশি বাকি নেই, তোমরা একটু পেশেন্টলি করো, কারণ এই জিনিসটা একবার করবে, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এটা কিন্তু একবার ভালো করে করলে তোমাদের কিন্তু কোনো দিনই এটাতে আর কোনো রকম প্রবলেম হবে না। তো 2014 সালে অবধি আমরা যে কটা স্কিম করলাম সেগুলোকে আমি একবার ছোট্ট করে তোমাদের রিভাইজ করিয়ে দিই, তারপরে আমরা 15 থেকে আবার করব। তো রিভিশনটা খুব তাড়াতাড়ি হবে, 1 মিনিটের মধ্যে আমরা রিভাইজ করব। 1980-র আগে কী কী প্রোগ্রাম ছিল? 80-র আগে সিডিপি ছিল, আইএডিপি ছিল, আইসিডিএস ছিল, এফওডব্লিউ ছিল, আইআরডিপি ছিল, ট্রাইসেম ছিল। এখানে কোন কোনগুলোর সাল মনে রাখতে বলেছি? দুটো জিনিসের সাল মনে রাখবে, তিনটে জিনিসের। শুরু করেছি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপি দিয়ে, সেটা 1952। আর দুটো সাল মনে রাখবে, 1975 আর 77। 75-এ আইসিডিএস, 77-এ ফুড ফর ওয়ার্ক। তারপরে 80 থেকে 90-এর মধ্যে অর্থাৎ 80s-এ আমাদের কী কী স্কিম আছে সেটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা লাইন দিয়েছিলাম। ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়ে রোজগার করছে, ওমেন অ্যান্ড চিলড্রেন থেকে ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস। এক্স্যাক্ট যদি স্কিমটার নাম নাও মনে পড়ে তাও চিন্তার কিছু নেই, এই লাইনটা কিন্তু মনে রাখবে, কেননা এক্সামে এমসিকিউতে তোমরা অপশানটা দেখলেই তোমাদের ক্লিক করে যাবে, কোনো অসুবিধা হবে না। এই লাইনটা কিন্তু মনে রাখতেই হবে, ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়ে রোজগার করছে। ল্যান্ডলেস থেকে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, আর রোজগার থেকে জহর রোজগার যোজনা। এখানে কোনটা সাল মনে রাখতে বলেছি? এখানে বলেছি একটা সালই মনে রাখবে, সেটা হচ্ছে 83-তে ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, এবং ওই 83-তেই রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম এসেছিল। 1980 হয়ে গেল। এবার আমরা 1995-এর স্কিমটা বাদ দিয়েছি, 1998 থেকে স্টার্ট করছি। 1998 থেকে কি হচ্ছে দেখো, 1998 থেকে একদম 2008 অবধি আমরা গেছি, এবং এর মধ্যে শর্ট ট্রিকটা কি? 1998 থেকে 2008-এর মধ্যে শর্ট ট্রিকটা হচ্ছে স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে ধরে স্বাস্থ্য বিমা করালো। তাহলে প্রথম শর্ট ট্রিকটা আমাদের ছিল সিডিপি, আইডিপি, আইএডিপি, আইসিডিএস, এফওডব্লিউ, আইআরডিপি, ট্রাইসেম। দ্বিতীয় শর্ট ট্রিকটা ছিল 80 থেকে 90-এর মধ্যে ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়েও রোজগার করছে। আর তৃতীয় শর্ট ট্রিকটা হচ্ছে 1998 থেকে 2008-এর মধ্যে, যেটা হচ্ছে স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে স্বাস্থ্য বিমা করালো। এই তিনটে শর্ট ট্রিকে কিন্তু আমি তোমাদেরকে 2008 অবধি বা 2010 অবধি সমস্ত স্কিম মুখস্থ করিয়ে দিতে পারলাম, এবং তোমরা এই তিনটে লাইন মনে রাখলেই কিন্তু পুরো একদম পুরো ফ্লো চার্টটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে, পুরো ট্র্যাজেক্টরিটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো 2000-এর এই শর্ট ট্রিকটা কি? 1998 থেকে 2008-এর মধ্যে স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে স্বাস্থ্য বিমা করালো। স্বর্ণাঞ্জলি গ্রাম স্বরোজগার যোজনা, গ্রামের রাস্তা থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, গান্ধী থেকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, আর স্বাস্থ্য বিমা থেকে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা 2008। এবার এই 1998 থেকে 2008-এর মধ্যে কোন কোন স্কিমের সালগুলো মনে রাখতে বলেছি? 1995-এ মিড ডে মিল এসেছিল, আর 2005-এ খুব ইম্পর্টেন্ট সাল আমাদের জন্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এসেছিল। 2000 সালটা আমাদের জন্য খুব স্পেশাল। তো 2000 সালে আসা দুটো স্কিমই তোমাদেরকে মনে রাখতে বলেছি, একটা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক
যোজনা। 2011-তে আমরা সেকেন্ড টাইম ওয়ার্ল্ড কাপ জিতি। ফার্স্ট টাইম যখন জিতেছিলাম তখন রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম এসেছিল 1983-তে, আর 2011-তে যখন সেকেন্ড টাইম জিতি তখন আমাদের ভারত নেট স্কিম এসেছিল। 2013 স্কিমটা মনে রাখতে হবে না। 2014-তে দুটো স্কিম আছে, একটা জনধন যোজনা, একটা ঊর্জা গঙ্গা যোজনা। এইবার আমরা আমাদের সেকেন্ড সেকশন স্টার্ট করছি 2015 থেকে। 2015 থেকে 15তে প্রচুর স্কিম আছে। একবার স্কিমের নামগুলো পড়ে নাও, তারপর এমন একটা শর্ট ট্রিক বলবো যে শর্ট ট্রিকটার মাধ্যমে এই প্রত্যেকটা স্কিম তোমাদের মুখস্থ হয়ে যাবে। নামগুলো একবার স্কিমের পড়ে নাও। সয়েল হেলথ কার্ড স্কিম, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্মার্ট সিটিজ মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরবান, নমামি গঙ্গে যোজনা, স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম, বেটি বাঁচাও বেটি পড়াও, উজালা স্কিম, উন্নত জ্যোতি অ্যাফোর্ডেবল লাইট এমিটিং ডায়োডে, যেটা এলইডি ফর অল। উজালা স্কিমটা হচ্ছে এলইডি ফর অল। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা, অটল পেনশন যোজনা, अस्मिता, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই সবকটা স্কিমই 2015 সালে এসেছিল। শর্ট ট্রিকে যাওয়ার আগে অন্তত তোমাদের কাজ হবে মিনিমাম 4 বার এই স্কিমের নামগুলোকে রিডিং পড়া, তারপরে শর্ট ট্রিক পড়বে। যেটা বলছি সেটা ফলো করো, নিজেদের বুদ্ধি বেশি খাটালে কিন্তু শর্ট ট্রিকটা কাজে লাগবে না। সয়েল হেলথ কার্ড স্কিম, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, সুকন্যা সমৃদ্ধি, স্মার্ট সিটিজ মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরবান, নমামি গঙ্গে, স্কিল ইন্ডিয়া, বেটি বাঁচাও বেটি পড়াও, উজালা অ্যান্ড প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা, অটল পেনশন, अस्मिता, প্রধানমন্ত্রী মুদ্রা। শর্ট ট্রিক কি, দুটো লাইন বলবো। এই যে এখানে প্রায় 15টার কাছাকাছি স্কিম আছে 2015 সালে। 2015 সালে যত স্কিম আছে সব মনে করিয়ে দেবো, দুটো লাইন, জাস্ট দুটো লাইন দিতে হবে আমায়। কোন দুটো লাইন? প্রথম লাইন, অটলের স্মার্ট বেটি সুকন্যা, অটলের স্মার্ট বেটি সুকন্যার ডিজিটাল বিমা বিক্রির স্কিল আছে। অটল বিহারী বাজপেয়ীকে মনে করতে পারো এখানে তোমরা চাইলে। তো অটলের যে স্মার্ট বেটি তার নাম কি? সুকন্যা। অটলের গল্পটা বোঝো, শর্ট ট্রিকের গল্পটা আগে বোঝো। শর্ট ট্রিক তো এমনি এমনি কাজ করে না, তার গল্পটা বুঝতে হয়। অটলের একটা বেটি মানে মেয়ে আছে, সেই মেয়েটা স্মার্ট খুব। তো অটলের সেই স্মার্ট বেটি বা স্মার্ট মেয়ে, তার নাম হচ্ছে সুকন্যা, এবং তার কিসের স্কিল আছে, প্রতিভা কিসের আছে? তার ডিজিটাল বিমা বিক্রির স্কিল আছে। ডিজিটাল বিমা বিক্রি মানে ওই এলআইসি বিক্রি ধরো, তো ডিজিটাল সেই বিমা বিক্রির স্কিল বা প্রতিভা তার মধ্যে আছে। এবার এই একটা ছোট্ট সুন্দর লাইনের মাধ্যমে কতগুলো স্কিমের নাম তুমি মনে রাখতে পারবে ভাবো। অটল থেকে আসছে অটল পেনশন যোজনা, স্মার্ট থেকে আসছে দেখো স্মার্ট সিটিজ মিশন, এই স্মার্টের তলায় দেখো হাইলাইট করা আছে, আমি দাগ দিয়ে রেখেছি, স্মার্টের তলায় আন্ডারলাইন করা। তারপরে সুকন্যা থেকে আসছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, বেটি থেকে আসছে বেটি বাঁচাও বেটি পড়াও, ডিজিটাল থেকে আসছে ডিজিটাল ইন্ডিয়া মিশন, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম সেকেন্ডেই আছে, এবং বিমা থেকে আসছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। স্কিল থেকে কি আসছে? স্কিল থেকে আসছে স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম, দেখো স্কিলের তলায় দাগ দেওয়া আছে। এবং ব্যাস, এই লাইনটা থেকে আর কিছু বেরোলো না। তাহলে এই লাইনটা থেকে কি কি বেরোলো? অটল পেনশন যোজনা, স্মার্ট ইন্ডিয়াস মিশন, স্মার্ট সিটিজ মিশন সরি, বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি, ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড বিমা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আর স্কিল ইন্ডিয়া। এই সব কটা স্কিমের নাম কিন্তু এই লাইনটা থেকে বেরোবে, যেগুলো 2015 সালে এসেছিল। তাহলে 2015 মানেই আমি কী লাইন মনে রাখবো? আমি এই লাইনটা প্রথমেই মনে রাখবো, অটলের স্মার্ট বেটি সুকন্যার ডিজিটাল বিমা বিক্রির স্কিল আছে। তাছাড়া 2015 মানে আর কোন লাইনটা আমি মনে রাখতে পারি? আর একটা যে লাইন আমি মনে রাখতে পারি সেটা হচ্ছে, জ্যোতি সয়েল কার্ড নিয়ে গঙ্গায় সিক্কা ফেললো। জ্যোতি বলে একটি মেয়ে, সে কী করলো? সয়েল কার্ড, মাটির একটা কার্ড বানালো, এবং কার্ডটা নিয়ে সে গঙ্গায় সিক্কা মানে কয়েন, সেই সিক্কা ফেললো। আমরা যাই তো সবাই গঙ্গায় সিক্কা ফেলি। এবং अस्मिता উজালা, আচ্ছা এই লাইনটার দরকার নেই, अस्मिता আর উজালা, এই শর্ট ট্রিকটা আমি কমপ্লিট করিনি আসলে। এবং अस्मिता উজালা সেই সিক্কা পেলো, তোমরা লিখে নিতে পারো এটা কমপ্লিট করে। अस्मिता উজালা সেই সিক্কা পেলো। अस्मिता আর উজালা কি নিচে দাঁড়িয়েছিল, তারা সেই সিক্কাটা পেলো যেটা জ্যোতি ফেলেছিল। তাহলে শর্ট ট্রিকটা কি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও চাইলে। জ্যোতি সয়েল কার্ড নিয়ে গঙ্গায় সিক্কা ফেললো এবং अस्मिता উজালা সেই সিক্কা পেলো। এবারে জ্যোতি থেকে কি আসছে? জ্যোতি থেকে দেখো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, যেটা একদম টপে আছে এই পেজের, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। সয়েল কার্ড থেকে কি আসছে? সয়েল কার্ড থেকে আসছে সয়েল হেলথ কার্ড স্কিম, একদম 2015 প্রথমে আছে। তারপরে আসছে গঙ্গা, গঙ্গা থেকে কি আসছে দেখো, গঙ্গা থেকে যেটা আসছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নমামি গঙ্গে যোজনা, প্রধানমন্ত্রী নমামি গঙ্গে যোজনা।
শিক্ষা, শিক্ষা থেকে কি আসছে? শিক্ষা মানে কি? শিক্ষা মানে কয়েন, কয়েন মানে কি? মুদ্রা, মুদ্রা দেখো একটা স্কিম আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এটা লোন রিলেটেড স্কিম, একদম লাস্টে আছে। এবং আসমিতা আর উজালা তো নাম নিয়েই একটা স্কিম আছে, আসমিতার নামে একটা স্কিম আছে, আর উজালা বলে একটা স্কিম দেখো এই পেজের লাস্টে আছে। তাহলে শর্ট ট্রিকটা কি? জ্যোতি সয়েল কার্ড নিয়ে গঙ্গায় শিক্ষা ফেললো এবং আসমিতা উজালা সেই শিক্ষা পেলো। এই শর্ট ট্রিকটার মাধ্যমে এই কিন্তু তুমি 2015-র বাদবাকি স্কিমগুলোও মনে রাখতে পারো। তাহলে 2015-র এত স্কিম মনে রাখার দরকার নেই, 5বার এই সব কটা জিনিস পড়বে, স্কিমের নামগুলো পড়বে, তারপরে 10বার কী করবে? 10বার এই দুটো লাইন পড়বে। এই দুটো লাইন মনে রাখলেই তুমি 2015-র সমস্ত স্কিম এক্সামে যেভাবে এমসিকিউতে আসবে সেই অনুযায়ী তুমি ঠিক করে আসতে পারবে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসছি 2016। 2016-র জন্য আমি তোমাদেরকে কোনো শর্ট ট্রিক ওইভাবে দেবো না। ঠিক আছে, 2020-তে দেখো 21-এ 22-এ 23-এ 24-এ প্রচুর স্কিম আছে। তো প্রথমে আমি তোমাদেরকে 16টা করাই। 16-র জন্য কোনো শর্টকাট দেবো না। 16-র জন্য কি মনে রাখতে হবে? 16-র জন্য মনে রাখতে হবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডাবলিং অফ ফার্মার্স ইনকাম, উড়ে দেশ কা আম নাগরিক, স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম, গ্রাম উদয় সে ভারত উদয় অভিযান। আচ্ছা, 16-র জন্য আমি তোমাদেরকে শর্ট ট্রিক দেবো না, কিন্তু দুটো কিওয়ার্ড দেবো, দুটো কিওয়ার্ড, কি দুটো মূল শব্দ দেব, গুরুত্বপূর্ণ শব্দ, যে দুটো শব্দের মাধ্যমে তোমরা 16-র স্কিমগুলো কিছুটা হলেও মনে রাখতে পারো। একটা কিওয়ার্ড হচ্ছে কৃষি, অ্যাগ্রিকালচার, ফার্মিং। একটা কিওয়ার্ড কি? কৃষি বা অ্যাগ্রিকালচার বা ফার্মিং। আর একটা কিওয়ার্ড হচ্ছে ওড়া বা উদয় হওয়া, ওড়া বা উদয় হওয়া বা ফ্লাই করা, ওড়া বা উদয় হওয়া বা ফ্লাই করা। প্রথমটা কি বলেছি? কিওয়ার্ড কৃষি বা ফসল বা এগ্রিকালচার। দেখো দুটো স্কিম 16-র ফসল বা এগ্রিকালচার রিলেটেড রয়েছে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, আর একটা হচ্ছে ডাবলিং অফ ফার্মার্স ইনকাম। হলো, আর একটা কিওয়ার্ড কি দিয়েছি? ওড়া বা উদয় হওয়া। তো ওড়া বা উদয় হওয়া বা এই রিলেটেড বাদবাকি 3টে স্কিম এখানে আছে। একটা হচ্ছে উড়ান, উড়ে দেশ কা আম নাগরিক। একটা হচ্ছে গ্রাম উদয় সে ভারত উদয় অভিযান, এই স্কিমটার মধ্যে উদয় আছে, উদয় হওয়া আছে। আর স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম। আচ্ছা, ওড়া বা উদয় হওয়া মানেই তো দাঁড়ানো, আর স্ট্যান্ড আপ মানেও দাঁড়ানো, তাহলে সেখান থেকেও তোমরা এটা মনে রাখতে পারো। তাহলে 16-র জন্য কিওয়ার্ড কী দিলাম? 16-তে কৃষি রিলেটেড স্কিম দুটো এসছে, তো কৃষি বা এগ্রিকালচার বা ফসল হচ্ছে একটা কিওয়ার্ড, আর আরেকটা কিওয়ার্ড হচ্ছে দাঁড়ানো বা উড়া বা উদয় হওয়া। ঠিক আছে, হলো, এই 16 কমপ্লিট হলো। এবার চলে আসছি 17। 2017-তে দেখো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এসছে, ভারতমালা এসছে, আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড এসছে, প্রধানমন্ত্রী সহল বিজলি হর ঘর যোজনা এসছে। এখানে 17-তে সবকটা স্কিম মনে রাখতে হবে না, দুটো স্কিম মনে রেখো। একটা হচ্ছে ভারতমালাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারতমালা পরিযোজনা, এই স্কিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অনেক জায়গায় এটা আসে কোয়েশ্চেনে। ভারতমালা পরিযোজনা এই স্কিমটা 17-তে এসেছিলো, এটা মনে রাখবে। আর এটার জন্য আর কোনোটা মনে না রাখলেও হবে। 18-তে দেখো 18-তে কী কী স্কিম এসেছে। 18-তে স্কিমগুলো হচ্ছে আয়ুষ্মান ভারত, পিএম জন আরোগ্য যোজনা, পিএম জন বিকাশ যোজনা, পোষণ অভিযান বা মিশন পোষণ 2.0, সক্ষম অঙ্গনবাড়ি, পিএম अन्नदाता आय संरक्षण अभियान, রাইস স্কিম, সমগ্র শিক্ষা অভিযান। ওকে, তো 18-র যে শর্ট ট্রিকগুলো, সে 18-র যে স্কিমগুলো, 18-র স্কিমগুলোর মধ্যে একটা আয়ুষ্মান ভারত আছে, একটা জন বিকাশ আছে, একটা পোষণ আছে, একটা সক্ষম অঙ্গনবাড়ি আছে, একটা পিএম अन्नदाता आय সংরক্ষণ অভিযান আছে, একটা রাইস স্কিম আছে, একটা সমগ্র শিক্ষা অভিযান আছে। ঠিক আছে, তো এখানে আমি তোমাদেরকে 18-তে কোনো শর্ট ট্রিক বলছি না, আমি তোমাদেরকে 3টে কিওয়ার্ড দিচ্ছি। 16-তে আমি কিওয়ার্ড কী দিয়েছিলাম? দুটো দিয়েছিলাম। কি? একটা হচ্ছে কৃষি, অ্যাগ্রিকালচার বা ফসল, আর একটা হচ্ছে উদয় হওয়া বা ওড়া বা দাঁড়ানো। 17-তে আমি জাস্ট একটাই স্কিম মনে রাখতে বলেছি, ভারতমালা পরিযোজনা, বাদ বাকিগুলো মনে না রাখলেও হবে। 18-তে স্কিম আমি তোমাদেরকে 3টে তোমাদেরকে শর্ট ট্রিক না, 3টে আমি তোমাদেরকে কিওয়ার্ড বলবো। প্রথম কিওয়ার্ড কি 18-র প্রথম কিওয়ার্ড হচ্ছে হেলথ। সেকেন্ড কিওয়ার্ড কি? সেকেন্ড কিওয়ার্ড হচ্ছে ফুড। আর থার্ড কিওয়ার্ড হচ্ছে এডুকেশান। এই 3টে জিনিস, যে 3টে জিনিস ছাড়া আমাদের লাইফ চলবে না, যে 3টে ডাইমেনশান ছাড়া আমাদের লাইফ চলবে না,
সেই 3টে ডাইমেনশান তোমার 18-র কিওয়ার্ড, 2018-র কিওয়ার্ড খাতায় লিখে নাও। হেলথ, ফুড আর এডুকেশন। এবার হেলথ রিলেটেড কী কী আছে 18-তে দেখো, প্রধানমন্ত্রী PM জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত, যেটা হেলথ রিলেটেড স্কিম। প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যকরণা যোজনা, এটা হেলথ রিলেটেড যদিও নয়। পোষণ অভিযান বা মিশন পোষণ 2.0, এটা কিন্তু হেলথ রিলেটেড। তাহলে হেলথ রিলেটেড কী কী পেলাম? আয়ুষ্মান ভারত, যেটা 18-তে এসেছিলো, পোষণ অভিযান, যেটাও 18-তে এসেছিলো। ওকে, তাছাড়া PM অন্নদাতা বা অ্যাকচুয়ালি পোষণ অভিযানটা হেলথ রিলেটেড না বলে এটাকে ফুডের মধ্যে দিয়ে দিলে বেটার হয়। তাহলে আমরা 3টে সেকশন তো করলাম, একটা ফুড, একটা হেলথ আর একটা এডুকেশান। তো আয়ুষ্মান ভারতটা কি? আয়ুষ্মান ভারতটা তো হেলথ রিলেটেড, তাহলে ওটা হেলথের আন্ডারে আছে, 2018-তে এসেছিলো। ফুডের মধ্যে কী কী আছে দেখো, পোষণ অভিযান আছে, PM অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান আছে, আর এডুকেশনের মধ্যে সমগ্র শিক্ষা অভিযান আছে। এইগুলো প্রত্যেকটা কিন্তু 2018-তে আসে, ঠিক আছে। 19-এ দেখো কী কী স্কিম আছে, PM কিষাণ, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, অটল ভূজল যোজনা, জল জীবন মিশন, হর ঘর জল, PM শ্রম যোগী মনধন পেনশন যোজনা, নিষ্ঠা, উডিস প্লাস অ্যান্ড শাগুন পোর্টাল। এর মধ্যে তোমাদেরকে 3টে জিনিস মনে রাখতে হবে, বাদ বাকিগুলো তোমরা নিজেরা কেটে দেবে। একটা হচ্ছে PM কিষাণ মনে রাখবে, একটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড মনে রাখবে, আর একটা যেটা মনে রাখবে জল জীবন মিশন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা এবার তাহলে একটু 15 থেকে 19-এর মধ্যে যদি রিভাইজ করি, 15-তে আমরা কি পেলাম? 15-তে আমি তোমাদেরকে 2টো লাইন দিয়েছি, সেই 2টো লাইনে সমস্ত কিছু হয়ে যাবে। কোন 2টো লাইন? আটালের স্মার্ট বেডশিট ডিজিটাল বিমা বিক্রির স্কিল আছে, জ্যোতি সয়েল কার্ড নিয়ে গঙ্গায় গিয়ে শিক্ষা ফেললো এবং আস্মিতা উজালা সেই শিক্ষা পেল। এটাই সমস্ত 15 স্কিমগুলো হয়ে যাচ্ছে। 16-তে আমি তোমাদেরকে বলেছি 2টো কিওয়ার্ড, একটা হচ্ছে ফার্মার, একটা হচ্ছে উদয় বা ওড়া বা দাঁড়ানো, সেটাতে তোমাদের 16টা কমপ্লিট হয়ে যাবে। 17-তে তোমাদের দেখো প্রধানমন্ত্রী, 17-র জন্য আমি বলেছি একটাই স্কিম মনে রাখবে, ভারতমালা পরিযোজনা, আর কিছু মনে রাখার দরকার নেই। এবার 18-তে আমি তোমাদেরকে বললাম 3টে কিওয়ার্ড মনে রাখবে, একটা হচ্ছে এডুকেশান, একটা হচ্ছে ফুড আর একটা হচ্ছে হেলথ। হেলথে আয়ুষ্মান ভারত, ফুডে পোষণ অভিযান বা মিশন পোষণ 2.0 আর PM অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান, আর এগুলো গেল ফুডে। আর এডুকেশানে কি? এডুকেশানে সমগ্র শিক্ষা অভিযান। ব্যাস 18 অবধি কমপ্লিট হয়ে গেল। এইবার হচ্ছে 2019-এ কিন্তু আমরা অনেকগুলো স্কিম আছে, তার মধ্যে সব স্কিম তোমাদের মনে রাখতে হবে না, বললাম 3টে মনে রাখবে, একটা PM কিষাণ, একটা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, আর একটা জল জীবন মিশন, জলই জীবন, দ্যাট ইজ 2019-এর সাথে কানেক্টেড সেটা, ঠিক আছে। হলো 2020, খুব ইম্পর্টেন্ট, 2020 আর 21। 2020-র জন্য আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক দেবো, 2021-এর জন্য আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক দেবো, কারণ 2020 আর 21-এ প্রচুর স্কিম এসছে। ওকে, তো 2020-র জন্য কি শর্ট ট্রিক আছে? 2020-র আগে তোমরা স্কিমগুলো পড়ো। প্রথম স্কিম হচ্ছে অ্যাগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, AIF, কিষাণ ক্রেডিট কার্ড, KCC, PM বাণী মানে PM ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস, PM গরিব কল্যাণ যোজনা, PM মৎস্য সম্পদা যোজনা, PM স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি, PM সভানিধিও বলা হয় যেটাকে শর্ট ফর্মে। সভানিধি শব্দটা কিন্তু ভালো করে রিপিট করো। আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, স্বচ্ছ ভারত মিশন ফেজ 2, সভামিতা স্কিম, NEP 2020 স্টার্স প্রোগ্রাম। আর একবার পড়ছি, শর্ট ট্রিকটা কিন্তু কোনো দিন মাথায় ঢুকবে না যদি তোমরা এই স্কিমগুলো আগে ভালো করে না পড়ো। প্রথম স্কিমটা কি? প্রথম স্কিম হচ্ছে AIF এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, কিষাণ ক্রেডিট কার্ড। সেকেন্ড স্কিম PM বাণী। থার্ড স্কিম PM গরিব কল্যাণ যোজনা। फोर्थ स्कीम PM मत्स्य संपदा योजना। फिफ्थ स्कीम PM स्ट्रीट वेंडर्स आत्मनिर्भर निधि PM सभानिधि। स्वच्छ भारत मिशन फेज 2 आत्मनिर्भर भारत रोजगार योजना। सभामिता स्कीम NEP 2020 स्टार्स। এইবার দেখো শর্ট ট্রিকটা কি। শর্ট ট্রিকে আমি তোমাদেরকে এই শর্ট ট্রিকটা আমি একটু নতুন করে বলছি, ঠিক আছে? তোমাদেরকে সেটা মনে রাখলেই হবে। তোমাদেরকে
আমি রিকোয়েস্ট করছি যে তোমরা 3টে 6টা তোমরা 8টা শব্দ মনে রাখবে, এই সব কটা স্কিম হয়ে যাবে। 2020 প্রত্যেকটা স্কিম হয়ে যাবে, 8টা শব্দ জাস্ট মনে রাখো। কটা শব্দ? 8 ওয়ার্ডস। এই শর্ট ট্রিকটা তোমরা ইগনোর করতে পারো চাইলে, একটা কবিতা ফরম্যাটে এখানে লেখা আছে, দরকার নেই। তোমরা 8টা শব্দ মনে রাখো, 8 ওয়ার্ড। কোন 8 ওয়ার্ড? এআইএফ কেসিসি ওয়াইফাই, এআইএফ কেসিসি ওয়াইফাই, গরিব মৎস্য স্ট্রিট ভেন্ডার, গরিব মৎস্য স্ট্রিট ভেন্ডার, স্বচ্ছ আত্মনির্ভর সমাহিতা, এনইপি স্টার্স। 8টা না, অ্যাকচুয়ালি 11টা শব্দ। প্রথম একটু ডিফিকাল্ট মনে হবে যে এই শব্দগুলো আমি মনে রাখবো কী করে। তিনটের জোড়ায় মনে রাখো শব্দগুলো। প্রথম 3টের জোড়া কি? এআইএফ কেসিসি ওয়াইফাই। 10 বার বলো এই জিনিসটা, এআইএফ কেসিসি ওয়াইফাই, 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 এআইএফ কেসিসি ওয়াইফাই। তারপরে আবার 3টের জোড়া বানিয়ে আবার 3টে শব্দ মনে রাখো, গরিব মৎস্য স্ট্রিট ভেন্ডার, গরিব মৎস্য স্ট্রিট ভেন্ডার, গরিব মৎস্য স্ট্রিট ভেন্ডার, গরিব মৎস্য স্ট্রিট ভেন্ডার, গরিব মৎস্য স্ট্রিট ভেন্ডার। 10 বার বলো, মিটে গেল। আবার 3টে জোড়া বানিয়ে 3টে শব্দ মনে রাখো, স্বচ্ছ আত্মনির্ভর সমাহিতা, স্বচ্ছ আত্মনির্ভর সমাহিতা, স্বচ্ছ আত্মনির্ভর সমাহিতা, স্বচ্ছ আত্মনির্ভর সমাহিতা। 10 বার বলো। আর লাস্টের দুটো খুব সিম্পল, এনইপি আর স্টার্স। এনইপি 2020 সালে এসেছিলো, এটা আমাদের কম বেশি সবার মনে আছে, তো এটা নিয়ে খুব একটা চাপও হবে না। এনইপি আর স্টার্স। তাহলে 11টা শব্দ মনে রাখতে হবে, তাহলেই 2020 কমপ্লিট হয়ে যাবে। 11টা শব্দ কীভাবে মনে রাখবো? 3টে 2টো, 3টের জোড়া 3টের জোড়া 3টের জোড়া 2টোর জোড়া। প্রথম 3টের জোড়া কি? এআইএফ কেসিসি ওয়াইফাই, গরিব মৎস্য স্ট্রিট ভেন্ডার, স্বচ্ছ আত্মনির্ভর সমাহিতা, এনইপি স্টার্স। একটু কষ্ট করে মনে করো, হয়ে যাবে। 2021 আমাদের কাছে কী আছে দেখো। 2021 আমাদের বেশ কিছু স্কিম আছে। পিএম পোষণ, যেটা অ্যাকচুয়ালি মিড ডে মিল স্কিমকে রিপ্লেস করে দিয়েছিল 2021 সালে। আয়ুষ্মান ভারত আসে, সেটাও কিন্তু হেলথ রিলেটেড স্কিম, যেটা নতুন করে এসেছিল, আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন। এটা আমাদের দরকার নেই, 2021 এইটা দরকার নেই। আয়ুষ্মান ভারতটা তোমরা 2018টাই মনে রাখতে পারো, ঠিক আছে? 18টাই অ্যাকচুয়াল, এটা পরে রিভাইজ হয়েছিল। তারপরে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0। স্বচ্ছ ভারত মিশন অ্যাকচুয়ালি কিন্তু আমরা যখন পড়েছিলাম, তোমরা দেখবে যে স্বচ্ছ ভারত মিশন এখানেও একবার ছিল 2020-তে। স্বচ্ছ আত্মনির্ভর সমাহিতাতে স্বচ্ছ ভারত মিশন কিন্তু ছিল, যেটা অ্যাকচুয়ালি ফেজ 2 গ্রামীণ, এবং এইটা হচ্ছে আরবান, ঠিক আছে? 2021-এরটা। তাহলে 2020-তে রুরালটা মানে গ্রামীণটা, 21-এ আরবানটা। মিশন শক্তি, এমএইচআরডি, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, नीट स्कीम फॉर हायर एडुकेशन, निपुण भारत, नेट्स 2.0, पीएम गति शक्ति ন্যাশনাল প্ল্যান, পিএম আদি আদর্শ গ্রাম যোজনা। এই সব কটা স্কিম সবার আগে তোমরা 5 বার রিডিং পড়বে, তারপরে শর্ট ট্রিকে আসবে। আমি শর্ট ট্রিকটা বলে দিচ্ছি। শর্ট ট্রিকটা কি? একটা কবিতা 4 লাইনের বা 2 লাইনের একটা সিম্পল কবিতা, যেটা তোমরা সবাই মনে রাখতে পারবে এবং খুব ইন্টারেস্টিং ভালো কবিতা। পোষণ খেয়ে হেলথ ডিজিটাল হলাম, ক্লিন শক্তি পেলাম, নিট এডুকেশান পড়ে নিপুণ ন্যাটস করলাম, গতি নিয়ে আদি গ্রাম গেলাম। পোষণ খেয়ে হেলথ ডিজিটাল হলাম, ক্লিন শক্তি পেলাম। পোষণটাকে ভাবো কমপ্ল্যান খেয়ে কী হয়? হেলথটা ডিজিটাল হয়ে যায় আমাদের, সেরকম পোষণ খেয়ে হেলথ ডিজিটাল হলাম, এবং তারপরে কি শক্তি পাই তো আমরা খেয়ে, তো ক্লিন শক্তি পেলাম। কী শক্তি পেলাম? ক্লিন শক্তি। নিট এডুকেশান পড়ে নিপুণ ন্যাটস করলাম। নিট এডুকেশান, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এডুকেশান মানে পড়াশুনো করে। নিট মানে কি? ক্লিন। সো নিট এডুকেশান পড়ে নিপুণ ন্যাটস করলাম, গতি নিয়ে আদিগ্রাম গেলাম। গতি নিয়ে গাড়ি চালিয়ে কীভাবে গেলাম? আদিগ্রাম। সো এবার দেখো, পোষণ থেকে আসছে পিএম পোষণ, যেটা মিড ডে মিল স্কিমকে রিপ্লেস করেছিল। ওকে, আচ্ছা, পোষণ অভিযান বা মিশন পোষণ 2.0 কিন্তু 18-তে ছিল, হ্যাঁ। আর এইটা কিন্তু পিএম পোষণ, যেটা 2021-তে আসে। তাহলে পোষণ থেকে আসছে পিএম পোষণ, ডিজিটাল থেকে আসছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, হেলথ থেকে আসছে আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন, ক্লিন থেকে আসছে স্বচ্ছ ভারত মিশন, শক্তি থেকে আসছে মিশন শক্তি, নিট থেকে আসছে এমএইচআরডি নিট স্কিম, এডুকেশান থেকে আসছে ওই নিট স্কিম ফর হায়ার এডুকেশান, ওটার জন্যই আর কি নিট এডুকেশান। নিপুণ থেকে আসছে নিপুণ ভারত স্কিম, ন্যাটস থেকে আসছে ন্যাটস 2.0, আর পিএম গতিশক্তি স্কিম থেকে আসছে গতিশক্তি ন্যাশনাল প্ল্যান, আর আদি গ্রাম থেকে আসছে আদি আদর্শ গ্রাম যোজনা।
এগুলো সব 2021-এর। 2020-তে 11টা শব্দ মনে রাখতে হবে, 2021-এ কি এই ছোট্ট 2 লাইনের কবিতাটা মনে রাখতে হবে, সব কটা স্কিম হয়ে যাবে। 2022-এ আমাদের সেরকম কোনো ইম্পর্টেন্ট স্কিম নেই, 2022টা তোমরা ইগনোর করতে পারো। 23টাও তোমরা ইগনোর করতে পারো, 23-এও সেরকম কোনো ইম্পর্টেন্ট স্কিম নেই। জাস্ট 23-এ আমি তোমাদেরকে দুটো স্কিমের নাম বলবো, করে যেতেই হবে দুটো স্কিম। একটা হচ্ছে তোমরা ভারত ক্যাম্পেইন করে যাবে, 2023-এ ভারত ক্যাম্পেইন হয়েছিল এবং পিএম বিশ্বকর্মা স্কিম এসেছিল 2023-এ, পিএম বিশ্বকর্মা স্কিম এসেছিল, যেটা তোমরা করে যাবে। আর একটা জিনিস অ্যাডিশনাল করে যেতে পারো, ন্যাশনাল গ্রিন H2 মিশন। তাহলে ভারত ক্যাম্পেইন, পিএম বিশ্বকর্মা স্কিম আর ন্যাশনাল গ্রিন H2 মিশন। 2024-এ দেখো কী কী এসেছিলো, 2024টা তোমরা চাইলে পুরোটা ইগনোর করো না, জাস্ট কয়েকটা করে যেও, দুটো করে যেও। একটা হচ্ছে পিএম ইন্টার্নশিপ স্কিম আর পিএম সূর্যাঘর। পিএম সূর্যাঘর কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা মুফত বিজলি যোজনা 2024-এ আসে। আর আদিতি স্কিমটাও পারলে লিখতে পারো, ওকে। আর 2025-এ একটাই জিনিস করে যাবে, ওয়ান নেশান ওয়ান সাবস্ক্রিপশান, ওয়ান নেশান ওয়ান সাবস্ক্রিপশান। তো এই হলো কমপ্লিট আমাদের যা আজকে ছিল আমার কাছে, পুরো প্রথম থেকে 1952 থেকে 2024 অবধি আমরা কমপ্লিট করেছি। 1952 থেকে 1980 অবধি, 80-র আগে অবধি সিডিপি, আইএডিপি, আইসিডিএস, এফওডাব্লিউ, আইআরডিপি, ট্রাইসেম। 80 থেকে 90-এর মধ্যে শর্ট ট্রিক কী দিয়েছি, ওমেন অ্যান্ড চিলড্রেন ল্যান্ডলেস হয়েও রোজগার করছে। আচ্ছা, তারপরে 98 থেকে 208, 98 থেকে 208, এই 2008-এ কী দিয়েছি, স্বর্ণাঞ্জলি গ্রামের রাস্তায় গান্ধীকে স্বাস্থ্য বিমা করালো। 11-তে ভারতনেট স্কিম, 14-র দুটো মনে রাখতে হবে। 15-তে আমি তোমাদেরকে দুটো লাইন শর্ট ট্রিক দিয়েছি, অটলের স্মার্ট বেটি সুকন্যার ডিজিটাল বিমা বিক্রির স্কিল আছে, জ্যোতিষ অয়েল কার্ড নিয়ে গঙ্গায় শিক্ষা ফেললো এবং আসমিতা উজালা সেই শিক্ষা পেলো। 16-তে আমি কোনো শর্ট ট্রিক দিইনি, দুটো কিওয়ার্ড বলেছি, একটা হচ্ছে ফসল বা এগ্রিকালচার, আর একটা হচ্ছে উড়ান বা দাঁড়ানো বা উদয় বা দাঁড়ানো। 17-তে আমি তোমাদেরকে বলেছি কিচ্ছু মনে রাখতে হবে না, খালি ভারতমালা পরিযোজনাটা মনে রাখবে। 18-তে আমি তোমাদেরকে শর্ট ওয়ার্ড দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি, 3টে কিওয়ার্ড, এডুকেশান, হেলথ আর ফুড। হেলথে আছে আয়ুষ্মান ভারত, পিএম ফর জন আরোগ্য, অ্যান্ড ফুডে আছে পোষণ অভিযান বা মিশন পোষণ, আর পিএম অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান, আর এডুকেশানে আছে সমগ্র শিক্ষা অভিযান। 19-এর তোমাদের আমি কি বলেছি, 19-এ আমি তোমাদেরকে বলেছি যে সব মনে রাখার দরকার নেই, 3টে মনে রাখবে, পিএম কিষাণ, ওয়ান নেশান ওয়ান রেশন কার্ড আর জল জীবন। 20-তে তোমাদেরকে আমি 11টা শব্দ মনে রাখতে বলেছি, এআইএফ, কেসিসি ওয়াইফাই, গরিব মৎস্য স্ট্রিট ভেন্ডার, স্বচ্ছ আত্মনির্ভর সমাভিতা, এনইপি আর স্টার্স। 21-এ আমি তোমাদেরকে বলেছি এই দুটো লাইনের কবিতা, পোষণ খেয়ে হেলথ ডিজিটাল হলাম, ক্লিন শক্তি পেলাম, নিট এডুকেশান পড়ে নিপুণ ন্যাটস করলাম, গতি নিয়ে আদি গ্রাম গেলাম। 22-এ কিছু মনে রাখতে হবে না। 23-এ তোমরা পিএম বিশ্বকর্মা আর ভারত ক্যাম্পেন মনে রাখবে। 24-এ তোমরা মনে রাখবে আদিতি, পিএম সূর্যাঘর, মুফত বিজলি আর পিএম ইন্টার্নশিপ। 25-এ তোমরা জাস্ট ওয়ান নেশান ওয়ান সাবস্ক্রিপশানটা মনে রাখবে। থ্যাংক ইউ।